العدل والحسن خدا توفیق خواهیم بأدب محروم کشد از فضل رب بأدب محروم کشد از فضل رب মহেশখালী পৌরসভাস্থ জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকাটা আজ ৪৫তম বার্ষিক সভা ৭৫তম বার্ষিক সভা সমাপনী দিবসের এখন সমাপনী অধিবেশন চলছে। এই অধিবেশনে সভাপতিত্ব করছেন উত্তর এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা বজলুল হক শিকদার সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। মঞ্চে উপবিষ্ট শীর্ষস্থানীয় হযরতে উলামায়ে কেরাম এবং এই জামিয়ার সম্মানিত মুহাদ্দিসিন কেরাম, আসাতিজে কেরাম, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত জিম্মাদার হযরত, মুহাদ্দিসিন কেরাম, উলামায়ে কেরাম, আজিজ তলাবা এবং মাহফিলে আগত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সর্বস্তরের বেরাদরান ইসলাম, মহান রব্বুল আলামিনের শাহী দরবারে আমি গুনাহগার, আমি অধম, অত্যন্ত শ্রদ্ধা, ভক্তি এবং আদবের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে হামদ ও শুকর আদায় করে কোরআন মাজিদের সূরা হুজুরাত থেকে শুরুর কয়েকটি আয়াতে কারিমা বরকতের জন্য আপনাদের সামনে তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করলাম এবং তার সাথে একটি হাদিস শরীফ, দুইটি আরবি কবিতা এবং একটি ফার্সি কবিতা আপনাদের সামনে পাঠ করার সৌভাগ্য অর্জন করেছি। মহান আল্লাহর তৌফিক শামিলে হাল হলে অল্প সময়ের মধ্যে তেলাওয়াতকৃত আয়াতের আলোকে কিছু কথা আপনাদের খেদমতে পেশ করার জন্য চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামিয়াকে এবং এই জামিয়ার সালানা জলসাকে, বার্ষিক সভাকে এই এলাকাবাসী এবং আমরা যত মেহমান আছি সকলের হেদায়েত এবং নাজাতের ওসিলা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করুন। আল্লাহ তাআলা আমাদেরকে তার ওলিয়ে কামেল এবং তার প্রিয় বান্দাদের মধ্যে শামিল করুন। আল্লাহ আমাদের জন্য হায়াতে তাইয়্যিবা মঞ্জুর করুন। বিশেষ করে আমাদের জন্য আল্লাহ পাক ঈমানের সাথে মৃত্যুকে মঞ্জুর করুন। আমাদের জন্য জান্নাতুল ফেরদাউসকে মঞ্জুর করুন এবং এই জামিয়ার সাবেক যত খাদেমিন, আসাতিজা, এলাকার মুহিব্বিন, হিতাকাঙ্ক্ষী অতিবাহিত হয়েছেন, আল্লাহ তাআলা সকলের কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন।
জামিয়ার সমস্ত জরুরতকে আল্লাহ পাক তার গায়েবের খজানা থেকে পূরণ করুন। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বের সমস্ত মুমিন মুসলমানকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব এবং রাসূলকে কিভাবে আমাদের সম্মান করা দরকার, রাসূলের প্রতি আমাদের কিরকম আদব প্রদর্শন করা দরকার, এটা তালিম দিয়েছে। মানুষের মধ্যে যদি আদব এবং আখলাক না থাকে, তখন মানুষ পশুতে পরিণত হয়ে যায়। মানুষের বৈশিষ্ট্য হল আদব, আখলাক, চরিত্র এবং শিষ্টাচার। এইগুলোর কারণে মানুষের জীবন আলোকিত হয়, মানুষ আদর্শ মানুষে পরিণত হয়, মানুষ সমাজে, দেশে, আপন অবস্থানে, পরিবেশে সম্মানিত হয়। এবং ঈমানের রূহ হলো আদব, ইসলামের প্রাণ হলো আদব। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আদব, আল্লাহর কালামের প্রতি আদব, খানে কাবার প্রতি আদব, যেগুলো শাআইর ইসলাম আছে, ইসলামের নিদর্শন, সবটার প্রতি আদব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব, মসজিদ মাদ্রাসার প্রতি আদব, ইলম এবং উলামার প্রতি আদব। এইগুলো হলো ঈমান ও ইসলামের রূহ এবং প্রাণ। ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করে, তাহলে এটা তার অন্তরে যে আল্লাহ পাকের ভয় আছে, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আছে এবং আল্লাহর প্রতি তার ভয় আছে তার অন্তরে, এটা তার প্রমাণ। তার মফহুমে মুখালিফ কি দাঁড়ায়? যখন কোন মানুষ আল্লাহর নিদর্শনগুলোকে, শিআরে ইসলামগুলোকে যখন সম্মান করে না, তখন বোঝা যাবে তার অন্তরে আল্লাহর ভয় নেই, তার প্রতি মহাব্বত প্রদর্শন, এটা হচ্ছে ঈমানের পূর্ব শর্ত। আর কোন ঈমানদার যদি রাসূলের প্রতি আদবের মধ্যে কোন ধরনের ত্রুটি করে, সে যত বড় ঈমানদার হোক, আল্লাহ বলেন তার সমস্ত নেক আমল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। তাই রাসূলের প্রতি কি রকম আদব আমাদের প্রদর্শন করা দরকার, তার কিছু বিবরণী আল্লাহ পাক এই আয়াতগুলোর মধ্যে তুলে ধরেছেন। প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা কোন বিষয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে অগ্রসর হবে না, অগ্রগামী হবে না। কোন বিষয়ে তোমরা আল্লাহ এবং রাসূলের আগে চলবে না। যে বিষয়ে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে নির্দেশনা নাই, ওই বিষয়ে তোমরা কাজ করতে যাবে না। যে বিষয়ে কোরআন এবং সুন্নাহর মধ্যে নির্দেশনা নেই, ওই বিষয়ে তোমরা অগ্রগামী হবে না, পা রাখবে না। চাই সেটা কথা হোক, চাই সেটা আমল হোক, এমন কোন কথা বলবে না যে কথা আল্লাহ এবং রাসূল বলেন নাই।
এমন কোন কথা বলবে না যে কথা আল্লাহ এবং রাসূলের বিধানকে ডিঙিয়ে যায়। এমন কোন আমল কাজ করবে না যে কাজ শরীয়তের বিধানের মধ্যে নাই, যে কাজ কোরআন এবং সুন্নাহ দ্বারা অনুমোদিত নয়, আল্লাহ এবং রাসূল কর্তৃক অনুমোদিত নয়। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা কোন বিষয়ে আল্লাহ এবং রাসূলের আগে চলবা না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যাবতীয় কথাকে খুব ভালো করে শুনেন এবং তোমাদের সর্ব অবস্থা তিনি ভালো করে জানেন। তারপরে বলেন, আয়াতের তর্জমা করছি আমি প্রথমে সহজ সরল বাংলায়। 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের কণ্ঠস্বরকে তোমরা রাসূলের কণ্ঠস্বর থেকে উঁচু করবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ, এবং তোমরা একে অপরের সাথে যেরকম দরাজ কণ্ঠে কথা বলো, একজন আরেকজনের সাথে যেরকম উচ্চ স্বরে কথা বলো, তোমরা সেরকম রাসূলের সাথে উচ্চ স্বরে কথা বলবে না। রাসূলের সামনে সেরকম দরাজ কণ্ঠে কথা বলবে না। যদি বলো আন তা'বাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে, তোমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, তোমাদের সমস্ত আমল রহিত হয়ে যাবে, তোমাদের খবরও থাকবে না। আন তা'বাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, তোমাদের যাবতীয় ইবাদত ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, তোমাদের খবরও থাকবে না। যদি আল্লাহ এবং রাসূলের আগে চলো, যদি রাসূলের সামনে রাসূলের কণ্ঠস্বর থেকে তোমার কণ্ঠস্বর উঁচু হয়, রাসূলের সামনে বড় কণ্ঠে বড় আওয়াজে কথা বলো এবং একে অপরকে যেভাবে ডাকো, যেভাবে বড় আওয়াজে একে অপরের সাথে কথা বলো, রাসূলের সাথে যদি ওইভাবে কথা বলো, তোমাদের যাবতীয় আমল নষ্ট হয়ে যাওয়া সম্ভব আশঙ্কা আছে। দুনিয়াতে যত তাফসীরের কিতাব আছে, সমস্ত তাফসীরের কিতাবে এই আয়াতের শানে নুজুলে লেখা আছে। এই আয়াতগুলো আল্লাহ কেন নাযিল করেছেন, কোন ঘটনাকে কেন্দ্র করে নাযিল করেছেন। কোন আয়াত বা সূরা, একাধিক আয়াত বা কোন সূরা যে ঘটনাকে বা যে অবস্থাকে কেন্দ্র করে নাযিল হয়, সেই ঘটনা বা অবস্থাকে সেই আয়াত বা আয়াত সমূহের বা সূরার শানে নুজুল বলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসা আছেন, বড় বড় সাহাবীরা সেখানে উপস্থিত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত, আরো অনেক বড় বড় সাহাবা সেখানে উপস্থিত আছেন। এই অবস্থায় কোন তমিমের একটা প্রতিনিধি দল নবীজির খেদমতে হাজির হলো। হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায়, আমাদের মহল্লায় এখন আমাদের কোনো নেতা নাই, আমাদের কোনো ইমাম নাই, আমাদের কোনো আমির নাই, যাকে আমরা অনুসরণ করবো, যার কথায় আমরা চলবো, যার কারণে এখানে বিশৃঙ্খলা হয়, কেউ কারো কথা মানে না। আপনি মেহেরবানি করে আমাদের একজন আমির নির্বাচিত করে দিন। একটা সমাজ প্রতিষ্ঠান সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার জন্য সেখানে একজন আমির এবং ইমামের প্রয়োজন আছে নাকি নাই? একজন আমির এবং ইমাম ছাড়া, একজন নেতা ছাড়া, একজন ওই সমাজ এলাকার প্রতিষ্ঠানের প্রধান ছাড়া কোন সমাজ প্রতিষ্ঠান চলতে পারে না। লাগবে একজন ইমাম। শুধু প্রতিষ্ঠান নয়, কোন সমাজ নয়, এলাকা বা দেশ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন আমরা একাধিক ব্যক্তি সফরে যাব,
একাধিক ব্যক্তি আমরা ভ্রমণে বের হব। আমরা একাধিক ব্যক্তি মহেশখালী থেকে কক্সবাজার যাব, চট্টগ্রাম যাব, বিশ্ব ইজতেমায় যাব, পটিয়া মাদ্রাসার আন্তর্জাতিক সম্মেলনে যাব। একাধিক ব্যক্তি, রাসূল বলেন পরামর্শ করে তোমরা একজনকে আমির বানাও, তার কথা মতে তোমরা চলবে। যেখানে দাঁড়ানোর প্রয়োজন হয় উনি যেটা সিদ্ধান্ত দেবেন সে মতে আমল করবে। যেখানে নামাজের প্রয়োজন হয় উনি যেটা বলবেন সেটা আমল করবে। একজন যদি বলে এখানে নামাজ পড়বো, আর একজন যদি বলে ওখানে নামাজ পড়বো, একজন বলে বদরখালীতে নাস্তা করবো, আর একজন বলে যে না চকরিয়া গিয়ে নাস্তা করবো, আর একজন যদি বলে আমিরাবাদ গিয়ে নাস্তা করবো, আর একজন যদি বলে পটিয়া মাদ্রাসায় গিয়ে নাস্তা করবো, পথে কোথাও না, বেজাল লাগবে কিনা? বেজাল লাগবে। শৃঙ্খলার জন্য ইসলাম হলো শৃঙ্খলার নাম, ইসলাম হলো হুসনে ইন্তজামের নাম, ইসলাম হলো আদর্শের নাম। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তালিম দিয়েছেন, একাধিক ব্যক্তি যদি সফরে বের হন একজনকে কি বানাবে? আমির বানাবে, তার পরামর্শে চলবে। উনি যেটা বলেন বাকি সবাই সেটাকে মেনে নেবে, এতে শৃঙ্খলা বজায় থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে বনু তামিমের প্রতিনিধি দল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একজন আমিরের প্রয়োজন, আপনি আমির নির্বাচিত করে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ভাবনা করছেন, হয়তো পরামর্শ নিয়ে তাদের মতামত নিয়ে একজনকে আমির বানাবেন। এমন অবস্থায় আল্লাহ রাসূল এখনো মুখ খোলেন নাই, কথা বলা আরম্ভ করেন নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজনের নাম প্রস্তাব করলেন। খুব ভালো করে খেয়াল করবেন, এই আয়াতের যে শানে নজুল বয়ান করছি, আল্লাহ পাক এখানে যে বিষয়টি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এটা যদি আমরা আমল করি আমাদের সমাজের, আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মুখ খোলেন নাই, কথা বলা আরম্ভ করেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজনের নাম প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুককে আমির বানালে ভালো। একটু পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকজনের নাম প্রস্তাব করলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর, আমি একজনের নাম প্রস্তাব করার পরে আপনি যে আরেকজনের নাম প্রস্তাব করলেন, এটা তো মনে হয় কেবলমাত্র শুধুমাত্র আমার বিরোধিতার জন্যই আপনি আরেকজনের নাম প্রস্তাব করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না হে ভাই আবু বকর, আপনি ভুল বুঝেছেন। আমি আপনার বিরোধিতা করার জন্য আরেকজনের নাম প্রস্তাব করিনি, বরং আমি যাকে উপযুক্ত মনে করছি তার নামটি প্রস্তাব করেছি। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যার নাম প্রস্তাব করেছেন, কেন প্রস্তাব করলেন তার সপক্ষে তিনি কিছু কথা বললেন, যুক্তি তর্ক পেশ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যার নাম প্রস্তাব করলেন, তার প্রস্তাবিত ওই ব্যক্তির সপক্ষে কিছু যুক্তি এবং কথা তিনি বললেন। এই কথাগুলো উভয়জন বলতে বলতে দুজনের আওয়াজ একটু বড় হয়ে গেল। এক পর্যায়ে এটা বাড়াবাড়ি এবং তর্কের মতো রূপ ধারণ করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে বিদ্যমান মওজুদ। হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কথা কাটাকাটি করতে করতে তাদের আওয়াজ বড় হয়ে গেল এবং এক পর্যায়ে এটা বাড়াবাড়ি রূপ ধারণ করল, এটা ঝগড়ার রূপ ধারণ করল কথাবার্তার মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে তিনি সবগুলো শুনছেন এবং পর্যবেক্ষণ করছেন। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের প্রথম এই দুই আয়াতে কারীমা নাযিল করলেন। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দুইজন সর্বশ্রেষ্ঠ ইমানদার, উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমানদার,
গোটা উম্মতের মধ্যে এক নাম্বার ইমানদার হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এবং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুধু উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইমানদার তা নয়, সমস্ত নবী রাসূলের উম্মতগণের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হলেন এক নাম্বার শ্রেষ্ঠ ইমানদার। ওমর রাদিয়াল্লাহু তাআলা তারপরে দুই নম্বরে। এই দুইজনের এই আচরণের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করে তাদেরকে হুঁশিয়ার করার জন্য এবং সমস্ত দুনিয়ার ইমানদারকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে কথা বলতে হবে, মুরব্বির সামনে কিভাবে কথা বলতে হবে, আকাবেরদের সামনে কি রকম কথা বলতে হবে, বুজুর্গ এবং উলামায়ে কেরামের সাথে কি রকম কথা বলতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্তের জন্য একটা বিধান নাযিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর এবং ওমরের মতো বিশিষ্ট দুইজন সাহাবীকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। হে আবু বকর এবং ওমর, হে ঈমানদাররা, আল্লাহ এবং রাসূলের আগে কথা বলবে না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সামনে রাসূলের অনুমতি ছাড়া রাসূল কথা বলা আরম্ভ করার আগে তোমরা কথা বলা আরম্ভ করবে না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। এখানে তাযীমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের তাযীমের জন্য আল্লাহ শব্দটি উল্লেখ করা হয়েছে। রাসূলকে তাযীম করা, আল্লাহকে তাযীম করা। আল্লাহকে আমরা পাবো কই? আল্লাহ তো নিরাকার জাত, তাকে সম্মান করার জন্য, তাকে কি বলে যে আদব প্রদর্শন করার জন্য আমরা কই পাবো? রাসূলের প্রতি আদব রক্ষা করা, খানে কাবার প্রতি আদব রক্ষা করা, আল্লাহর কালাম কোরআন মজিদের প্রতি আদব রক্ষা করা, ইলম এবং উলামার প্রতি আদব রক্ষা করা, মসজিদ এবং মাদ্রাসার প্রতি সম্মান প্রদর্শন করা, আল্লাহকে তাযীম করা, এগুলো সব শাআইরুল্লাহ। ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ তাআলা বলেন, হে আবু বকর ওমর, আমার রাসূলের আগে কখনো কথা বলবে না। আমার রাসূল তোমাদের সামনে বসে আছেন, তিনি কথা বলার আগে তোমরা কেন কথা বলা আরম্ভ করলে? তিনি কথা বলার আগে তোমরা কেন বক্তব্য শুরু করলে? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদব শিক্ষা দিচ্ছেন। আদব দাত ফিকে খাইমে আদব বে আদব মা রুমে গাশতা কবল রব লাইসাল জামালু বিআদওয়াবিন তুযায়িনুনা ইন্নাল জামাল জামালুল ইলমি ওয়াল আদবি লাইসাল ইয়াতীমুল লাযী قد مات والده إن اليتيم يتيم العقل والحسب। হে আবু বকর ওমর, আমার নবীর প্রতি আদব রক্ষা করবে। খবরদার, যেখানে আমার নবী উপস্থিত সেখানে তোমরা আগে কথা বলবে না। আমার নবী কি বলেন তার মুখের দিকে তাকাই থাকবে। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। যেখানে রাসূল উপস্থিত সেখানে কেউ রাসূলের অনুমতি ছাড়া কথা বলতে পারবে না। যেখানে রাসূল উপস্থিত সেখানে কোনো উম্মত তার অনুমতি ছাড়া নামাজে ইমামতি করতে পারবে না। যেখানে রাসূল উপস্থিত সেখানে তার অনুমতি ছাড়া
কেউ কথা বলতে পারবে না। এখানে মাহফিলে যদি গোরস্থানটার আজকের এই মাসিক সভায় যদি এখানে মঞ্চে রাসূল উপস্থিত থাকেন, আমার জন্য এখানে কথা বলা বৈধ হবে, আমার জন্য এখানে ওয়াজ করা জায়েজ হবে। এখানে মসজিদে রাসূল যদি উপস্থিত থাকেন, কোন ইমামের জন্য ইমামতি করা জায়েজ হবে। অথচ আমরা ওয়াজ করি, আমরা ইমামতি করি, কেন করি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মাহফিলে, মসজিদে, বাড়িতে করে করে রাসূল এখানে ঘুরে বেড়াই, এমন কথা, এমন আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কোন কিতাবে নাই, কিতাবের হাসিয়াতেও নাই। বড় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আকদাসের মধ্যে জান্নাতি পরিবেশের মধ্যে আরাম করছেন। তিনি আরামের নিদ্রায় তিনি ঘুমন্ত অবস্থায় আছেন। রূহি ফাদাল্লি মাদিনাতিন মাজরা ইয়ানাবিউল হুদা ওয়ালিরওজাতিন ফি মাদিহা নামান নাবিয়ুল মুহতারাম। আমাদের জামি ইসলামের পটিয়ার প্রতিষ্ঠাতা কুদ্দুস জামান হযরত মাওলানা শাহ মুফতি আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে মুনাজাত করছেন, ফরিয়াদ করছেন। রূহি ফাদাল্লি মাদিনাতিন মাজরা ইয়ানাবিউল হুদা। আমার রূহ, আমার জীবন, আমার এই হায়াত উৎসর্গিত হোক ওই মদিনার জন্য, যে মদিনা হলো হেদায়েতের প্রাণ কেন্দ্র। রূহি ফাদাল্লি মাদিনাতিন মাজরা ইয়ানাবিউল হুদা ওয়ালিরওজাতিন ফি মাহদিহা নামান নাবিয়ুল মুহতারাম। এবং আমি আজিজুল হকের জীবনটা কোরবান হোক ওই রওজা আকদাসের জন্য, যে রওজা আকদাসের মধ্যে আল্লাহর হাবিব ঘুমন্ত অবস্থায় আছেন, যেখানে আল্লাহ রাসূল ঘুমন্ত অবস্থায় আছেন, আরাম করছেন। রূহি ফাদান লিমাদিনাতিন মাজরা ইয়ানাবিউল হুদা ওয়ালিরওজাতিন ফি মাহদিহা নামান নাবিয়ুল মুহতারাম ওয়ালিরওজাতিন ফি মাহদিহা নামান নাবিয়ুল মুহতারাম। আমরা উলামায়ে কিরামের যে আকীদা, উলামায়ে আহলে সুন্নাতের যে আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত আকীদা কিতাবের মধ্যে যে আকীদাগুলোর কথা উল্লেখ আছে, আমরা উলামায়ে কিরামের সেই আকীদা, গোরস্থানের উলামায়ে কিরামের সেই আকীদা, পটিয়া ফিরহাদার উলামায়ে কিরামের একই আকীদা। আমাদের কোন আকীদা এমন নাই যেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে নাই। ওখানে যেগুলো আছে সেগুলো আমাদের আকীদা, এর বাইরে আমাদের কোন আকীদাই নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে আকীদা মানলে ইজ্জত হয়, সম্মান হয়, আমরা সেই আকীদাই মানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আকদাসের মধ্যে আরাম করবেন, তিনি জান্নাতি পরিবেশে বসে থাকবেন, শুয়ে থাকবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ লক্ষ ফেরেশতা যারা রাসূলের খাদেম, সারা দুনিয়া থেকে দরুদ ও সালামকে সংগ্রহ করে নবীজির কদমে পৌঁছায় দেবেন। এটা হলো নবীজির সম্মান। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিল্লাহি মালায়েকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো লাখো এমন ফেরেশতা আছে যারা সারা দুনিয়াতে ঘুরে বেড়ায় আমার উম্মতের দরুদ ও সালামকে আমার কাছে পৌঁছায় দেওয়ার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা হলো সম্মান। তাই রাসূল রওজা আকদাসের মধ্যে আছেন, হামেশা আসেন। এখানে হাজার হাজার মানুষের মধ্যে আমার আশা শত শত হাজি সাহেবান থাকবেন। না হলে আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন রাসূলের রওজায়ে আকদাসে জিয়ারত থেকে এক মুহূর্ত খালি নেই, এক মুহূর্ত খালি নেই, সর্বদা জিয়ারত আর জিয়ারতে মানুষ লাইন আর লাইন। রাসূল বলেন যে আমার
রওজা আকদসের মধ্যে এসে আমার জিয়ারতে এসে আমাকে সালাম করবে, আমি রওজা থেকে নিজের কানে শুনি এবং আমি তার সালামের জবাব দেই। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উগলিতুহু। নবীজি বলেন যে আমার কবরের পাশে এসে আমাকে সালাম দেবে, আমার উপর দরুদ পাঠ করবে, আমি নিজে শুনি। আর দূর দূরান্তে বসে কেউ যদি আমার উপর দরুদ সালাম পাঠ করে, বরকাতার জলসা থেকে কেউ যদি আমার উপর দরুদ সালাম পাঠ করে, ফেরেশতাদের মাধ্যমে সেটা আমার রওজার মধ্যে পৌঁছায় দেওয়া হয়। লাখো লাখো আশিকে রাসূল সারা বছর সারা মাস প্রতিদিন প্রতি মুহূর্তে রওজা আকদসের মধ্যে যায় জিয়ারতের জন্য। এখন রাসূল যদি বরকাতার মাহফিলে চলে আসেন দরুদ সালামের হাদিয়া নেওয়ার জন্য, তখন ওখানে যারা যাবেন জিয়ারত করার জন্য তারা কি রাসূলকে ওখানে পাবে? তাহলে রাসূলের রওজায় রাসূল শূন্য হয়ে যাবে রওজা। আর এটা রাসূলের প্রতি কোন আদব নয় যে রাসূল দরুদ সালামের জন্য লালায়িত হয়ে মানুষের বাড়িতে বাড়িতে ঘুরবে। বরং রাসূলের প্রতি সম্মান হলো তিনি আপন রওজা আকদসে আরাম করবেন, ফেরেশতারা খাদেমরা দরুদ সালাম ওখানে পৌঁছাই দেবে এবং যারা রাসূলের আশিক উম্মত তারা রাসূলকে সালাম জানানোর জন্য লক্ষ টাকা খরচ করে রওজা আকদসে হাজিরা দেবে। তাই বলতেছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে হাজির থাকলে কেউ ওয়াজ করতে পারবে না, মসজিদে রাসূল হাজির থাকলে কেউ ইমামতি করতে পারবে না। ফয়জুল বারী শরহে বুখারীর মধ্যে এই বিষয় একটা অধ্যায় এবং একটা শিরোনাম রচিত করেছেন লেখক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে কারো ইমামতি জায়েজ হবে না। আল্লাহর নবী আখিরি অবস্থায় যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন, মসজিদে যেতে পারছেন না, নবীজি বলেন আবু বকর কই তাকে বলো মানুষকে নিয়ে নামাজ আদায় করার জন্য। আল্লাহর নবী জীবিত অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সকাল ওয়াক্তে নামাজ ইমামতি করেছেন। তার মধ্যে এক ওয়াক্তে আল্লাহর নবীর শরীরের মধ্যে একটু স্বস্তি যখন অনুভব হয়, রাসূল হযরত আলী এবং হযরত আব্বাসকে ডাকলেন। দুইজনের কাঁধের উপর ভর দিয়ে আল্লাহর নবী আস্তে আস্তে মসজিদের মধ্যে তাশরীফ নিয়ে গেলেন। রাসূলকে যখন আসতে দেখলেন সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিককে এইভাবে ইশারা করলেন হাতের ইঙ্গিতে আওয়াজ দিয়ে। আবু বকর সিদ্দিক কানা চোখে দেখলেন আল্লাহর নবী তাশরীফ আনতেছেন, তখন তিনি তার ইমামতির নামাজ থেকে নিচে নেমে আসতেছেন। আল্লাহর নবী ইশারা করলেন, তারপরে তিনি দাঁড়ালেন, রাসূল পাক গিয়ে তার পাশে বসে গেলেন। এখন থেকে আল্লাহর নবী ইমাম হয়ে গেলেন, আবু বকর মুকাব্বির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নামাজ শেষ করার পরে রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর আমি তোমাকে ইমামতির নামাজ থেকে সরতে নিষেধ করলাম, তারপরে তুমি সরে গেলা কেন? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ যেখানে আপনি উপস্থিত হবেন সেখানে আমি আবু কুহাফার বেটা আবু বকরের জন্য ইমামতি করাকে আমি আমার জন্য জায়েজ মনে করি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন আদব এবং সম্মান প্রদর্শন করতে আল্লাহ পাক আবু বকর এবং ওমরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। হে আবু বকর ওমর, হে ইমানদাররা, কেন তোমরা আমার নবীর আগে কথা বলা আরম্ভ করলে? আজ থেকে নিষেধ করে দিলাম দুনিয়ার কোন ইমানদার আমার নবীর আগে কথা বলবে না। আমার নবী যে মজলিসে উপস্থিত থাকবেন আগে জবান বলবে না। পথ চলার সময় আমার নবীর আগে চলবে না। হাঁটার সময় আমার নবীর আগে হাঁটবে না। খেতে বসলে আমার নবী খানা আরম্ভ করার আগে তোমরা খানা আরম্ভ করবে না। মুফাসসিরিন কেরাম লিখেছেন এই আদব নবীর প্রতি করা যেমন উম্মতের জন্য জরুরি, উম্মতের যারা বুজুর্গানে দ্বীন আছেন, আকাবের উলামা হযরত আছেন, যারা মুরব্বিরা আছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা জরুরি। পাবলিক তাদের আগে হাঁটবে না, পাবলিক তাদের আগে চলবে না, আগে কথা বলবে না। মজলিসে কোন বুজুর্গ আলেম উপস্থিত থাকলে অন্য কেউ আগে জানা শুরু করবে না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহকে ভয় করো,
আল্লাহ তোমাদের যাবতীয় কথাকে শুনেন, তোমাদের যাবতীয় আমলকে তিনি পর্যবেক্ষণ করেন। হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে আবু বকর, ওমর, হে ঈমানদাররা, খবরদার তোমরা তোমাদের কণ্ঠস্বরকে আমার নবীর কণ্ঠস্বর থেকে উঁচু করবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কাউল কাজাহরি বাযিকুম লিবাদ। এবং তোমরা একে অপরের সাথে যেরকম দরাজ কণ্ঠে কথা বলো, উচ্চ স্বরে কথা বলো, আমার নবীর সামনে ওরকম উচ্চ স্বরে কথা বলবা না, দরাজ কণ্ঠে কথা বলবা। বরং আমার নবীর মজলিসে গেলে আওয়াজ যেন তোমাদের নিচু হয়ে যায়, তোমাদের কণ্ঠস্বর যেন নিচু হয়ে যায়। আনতা হাকাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি এটা না করো তোমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তোমাদের খবর থাকবে না। রাসূলের মজলিসে বড় আওয়াজে কথা বলা নেই। রাসূলের রওজা আকদাসের মধ্যে কেউ জিয়ারত করতে গেলে এখনো পর্যন্ত নবীজির ওফাতের পরে, কারণ নবীজির রওজা আকদাসের মধ্যে জীবিত, সেখানে তিনি জীবিত অবস্থায় আছেন, আরাম করছেন, সেখানে গেলেও উচ্চ কণ্ঠে কথা বলা মানা, দরাজ কণ্ঠে কথা বলা মানা। এমনকি দুরূদ ও সালাম পাঠ করার সময় আওয়াজকে বড় করা নিষেধ। এই আয়াতগুলো আপনারা হয়তো দেখেছেন রাসূলের রওজার উপরে, ওই যে রওজা আকদাসের দেওয়ালের উপরে এই আয়াতগুলো সংরক্ষণ করে লিপিবদ্ধ আছে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাউল কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। মুফাসসিরিন کرام লিখেছেন, বুজুর্গানে পীর, ওলামা, পীর, মাশায়েখ যারা মুরব্বিরা আছেন তাদের মজলিসে বসলেও ছোটরা বড় আওয়াজে কথা বলবে না। তাদের কণ্ঠস্বরের উপরে ছোটদের কণ্ঠস্বর যেন বড় না হয়। ফলে যদি কেউ বড় আওয়াজে কথা বলে, আল্লাহ তাআলা রাসূলের ব্যাপারে যেমন বললেন যে তোমরা বুঝতেও পারবে না, তোমাদের আমলনামা শূন্য হয়ে যাচ্ছে, আমলগুলো বরবাদ হয়ে যাবে। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে গেলে এত আস্তে কথা বলতেন, সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবীর আওয়াজ দিল সৃষ্টিগতভাবে, স্বভাবগতভাবে বড় আওয়াজ। ওমরের আওয়াজও ছিল স্বভাবগত বড়। ওমর যখন মজলিসে কথা বলতেন আর 10 জন কথা বললে তাদের কথা শোনা যেত না। হযরত সাবিত বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আরো বড় দরাজ কণ্ঠের অধিকারী। তিনি কোন মজলিসে কথা বললে আর কারো কথা শোনা যেত না। তাফসীরের কিতাবে আছে এই আয়াত নাযিল হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে আওয়াজ কেমন নিয়ন্ত্রণ করেছেন, নবীজির দরবারে গেলে আর উঁচু আওয়াজে তিনি কথা বলতেন না। অনেক সময় রাসূলকে পুনরায় জিজ্ঞাসা করতে হতো, হে ওমর তুমি কি জবাব দিয়েছো বুঝতে পারি নাই, আবার জবাব দাও। যে মানুষের আওয়াজ স্বভাবগত এত বড়, আল্লাহ পাক আয়াতে মানা করে দেওয়ার কারণে, নিষেধ করে দেওয়ার কারণে আওয়াজকে এত নিয়ন্ত্রণ করেছে। আল্লাহ নবীকে পুনরায় জিজ্ঞাসা করতে হতো, ওমর কি জবাব দিয়েছো বুঝতে পারি নাই, আবার বলো। এই আয়াতগুলো নাযিল হওয়ার পরে হযরত সাবিত বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর মজলিসে আসা বন্ধ করে দিলেন, নবীজির দরবারে আসা বন্ধ করে দিলেন। তিনি ঘরের মধ্যে কান্নারত অবস্থায় রয়েছেন। কয়েকদিন পর আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, সাবিত বিন কাইস গেল কই, তাকে দেখা যায় না কেন? আমার সাহাবারা তোমরা খবর নাও, সাবিত বিন কাইসের কি হলো, তাকে দেখা যায় না কেন? আল্লাহ নবী রাখলাম কোন সাহাবীকে না দেখলে জিজ্ঞাসা করতেন, অমুক কোথায়, অমুককে দেখা যায় না কেন? যদিও সে অমুসলিম হলেও যারা নবীজির কাছে প্রায় সময় আসতো দেখা করার জন্য, তাদেরকে দেখে না গেলে রাসূল জিজ্ঞাসা করতেন, অমুক গেল কই, অনেকদিন পর্যন্ত তাকে দেখি না কেন?
হাদিসের কিতাবে আছে একজন ইহুদি যুবক নবীজির খেদমতে আসতো। অনেকদিন পর্যন্ত তাকে দেখা গেল না। নবীজি জিজ্ঞেস করলেন, অমুক গেল কই? অমুক ইহুদি যুবককে দেখা যায় না কেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো মারাত্মকভাবে অসুস্থ, জটিল রোগে আক্রান্ত, বাসা থেকে বের হতে পারে না, বিছানায় শুয়ে থাকে, হয়তো বেশি দিন আর বাঁচবেও না। আল্লাহ নবী খবর পাওয়ার সাথে সাথে তাকে দেখার জন্য চলে গেলেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন, পুরা আরব জাহানের তখন তিনি বাদশা। আর ইহুদি হলো রাসূলের এই দেশের একজন নগণ্য নাগরিক, তাও মুসলিম নাগরিক। আল্লাহ নবী তাকে দেখার জন্য তার বাসায় চলে গেলেন। ওই ইহুদি যুবক এবং তার বাবা রাসূলকে তাদের করে দেখে তারা তো স্লোগান দিতে শুরু করলেন, আকাশের সূর্য যেন আমাদের ঘরে উদয় হয়েছে, জিবরাইল যেন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমাদের ঘরে মেহমান হয়েছে। ইনরোজে শাহ হিসাব মেহমান শুদাস্তে মারা, জিবরিল বা মালায়েকে মেহমান শুদাস্তে মারা। আল্লাহ নবী যুবকের পাশে গিয়ে বসলেন। তখন তার অবস্থা একেবারে খারাপ, আস্তে আস্তে কথা বলতে পারে, আওয়াজ পর্যন্ত দুর্বল হয়ে গেছে। নবীজি তার বাবার সাথে কথা বললেন, তার হালত জিজ্ঞাসা করলেন। নবীজি বুঝতে পারলেন তার আখেরি অবস্থা। নবীজি বলেন, হে যুবক, তুমি এখন যে ইহুদি ধর্ম নিয়ে আছো, এই ধর্ম নিয়ে তুমি যদি মারা যাও, তুমি চিরস্থায়ী জাহান্নামে হবে, নরকের বাসিন্দা হবে। তুমি আল্লাহ পাকের কর্তব্যকে স্বীকার করে নাও, আমাকে আল্লাহর রাসূল বিশ্বাস করে নাও, তাওহীদ এবং রিসালাতের তুমি একবার স্লোগান নাও, আমি সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী যখন তাকে বললেন, ঈমানের দাওয়াত দিলেন, রাসূলের এই আখলাক থেকে আল্লাহ নবীকে আগেও দেখেছে সে বহুবার। আজকে যখন রাসূলকে তার করে দেখলো, সে তো রাসূলের প্রতি এমন দুর্বল হয়ে পড়ল। রাসূলের দ্বীন এবং ঈমান, রাসূলের দাওয়াত কালিমা কবুল করার জন্য এক পায়ে খাড়া তিনি রাজি হয়ে গেলেন। তবে পাশে যে তার বাবা বসা মুরব্বী মানুষ, শেষ অবস্থায় বাবা নারাজ হবে কিনা এই চিন্তা ছিল তার। একবার নবীজির দিকে তাকায়, একবার বাবার চেহারার দিকে তাকায়। বাবাও বুঝতে পারলেন আমার ছেলে মনে হয় আমার অনুমতি প্রার্থনা করছে, নবীজির দাওয়াত কবুল করবে কি করবে না এই বিষয়ে। বাবাও তো নবীজিকে তাদের বাসায় থেকে দুর্বল হয়ে পড়েছেন নবীজির প্রতি। তখন এই বাবা বলল, ইয়া বুনাইয়া আতিআ আবুল কাসিম, হে আমার ছেলে আবুল কাসিম, মুহাম্মাদের কথা তুমি মানো, তার কথা মানো, তার দাওয়াত কবুল করো, আমি তোমাকে অনুমতি দিলাম। বাবার পক্ষ থেকে যখন অনুমতি পাই, ওই যুবক ইহুদি যুবক আল্লাহ নবীর মুখে মুখে কালিমায়ে শাহাদাত তাইয়্যিবা পাঠ করা শুরু করল। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমায়ে তাইয়্যিবা পাঠ করা শুরু করল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুসলমান হয়ে গেলেন। এবং আল্লাহ নবীজি ওখানে বসা থাকা অবস্থায় নিঃশ্বাস ত্যাগ করল। আল্লাহ নবী আল্লাহ পাকের শুকর আদায় করে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ এই যুবককে জাহান্নাম থেকে নাজাত দিয়েছেন। সুবহানাল্লাহ।
চিন্তা নবীজি রাখলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বিন কায়েসকে যখন কিছুদিন পর্যন্ত দেখলেন না, জিজ্ঞাসা করলেন কই গেল তিনি, যাও তোমরা খবর নিয়ে আসো। সাহাবায়ে কেরামের একদল গেলেন তার বাড়িতে, গিয়ে দেখেন যে সাহাবা বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে বাসার মধ্যে বসে সার আল্লাহর দরবারে কাঁদতেছে, তওবা করতেছে আল্লাহর দরবারে। ইলাহি তুব তুমিনে কুল্লিল মাসি বিখলাসির রাজাল খালাসি আগসিনি ইয়া গিয়াসাল মুস্তাগীসিন বিফadলিকা ইয়াওমা ইউখাযু বিন নওয়াসি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, সাহাবা বিন কায়েস কি ব্যাপার, তুমি এরকম কাঁদলো কেন? তখন তিনি বলেন, আমার বন্ধুরা তোমরা কি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে আয়াত নাযিল করেছেন, কোন ইমানদার যেন নবীজির সামনে উচ্চ স্বরে কথা না বলে, যদি কথা বলে তার আমল নষ্ট হয়ে যাবে। তোমরা জানো আমার আওয়াজ অতিরিক্ত বড়, একবার নয় বহুবার নবীজির সামনে আমি বড় আওয়াজে কথা বলেছি। নবীজির কণ্ঠস্বর থেকে আমার কণ্ঠস্বর উঁচু হয়ে গেছে বহুবার, একবার দুইবার নয়। তাহলে তো এই আয়াত বলতেছে আমার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। এই ভয়ে আমি আল্লাহর দরবারে কাঁদতেছি। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে গিয়ে এই বিষয় জানালেন, ইয়া রাসূলুল্লাহ সাহাবা বিন কায়েস এই কারণে আসে না, এই যে আয়াত নাযিল হলো আপনার উপরে, আপনার সামনে বড় আওয়াজে কথা বললে আল্লাহ আমল নষ্ট করে দেবেন। ও তো ভয় করছে, বহুবার আপনার সামনে বড় আওয়াজে কথা বলেছেন, তার সব আমল নষ্ট হয়ে গেল কিনা এবং সে জাহান্নামী হয়ে গেল কিনা। আল্লাহ নবী তাকে একটা শুভ সংবাদ দিলেন, আমার সাহাবারা যাও তোমরা সাহাবা বিন কায়েসকে জানাই দাও সেই জান্নাতি, সেই জাহান্নামী নয়। যাও তোমরা তাকে খবর দিয়ে আসো সে জান্নাতি, কারণ সে আমার সামনে বড় আওয়াজে কথা বলেছে, ইচ্ছা করে নয়, আমার সাথে নাউযুবিল্লাহ কোনো অভদ্র আচরণ করার জন্য নয়, তার স্বভাবজাত আওয়াজ বড় ছিল বিদায়। এবং আল্লাহ তাআলা তখন আমার সামনে বড় আওয়াজে কথা বলা হারাম, এটা বলে রামায় আয়াত নাযিল করেন নাই ওই বিষয়ে। যে বিষয়গুলো হারাম করা হয়নি ওই বিষয় নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, চিন্তা করার কোনো দরকার নাই। চূড়ান্ত ভাবে মদ মাদককে যখন আল্লাহ তাআলা হারাম করে দিলেন, সূরা মাইদার 90 নম্বর 91 নম্বর দুটি আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগযা ফিল খামরি ওয়াল মাইসির ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। এই আয়াতটা আল্লাহ পাক নাযিল করলেন, তখন এক ব্যক্তি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের অনেকে মারা গেছেন যারা মারা যাওয়ার আগে শরাব পান করেছে, শরাব পান করেছে, তাদের কি অবস্থা হবে? একটা রাওয়ায়াতের মধ্যে তাফসীরের কিতাবে কথা আছে, একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ উহুদের যুদ্ধের মধ্যে যে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন, কারো পেটের মধ্যে জিহাদে যাওয়ার আগে তারা যে শরাব পান করেছে, শরাব ছিল, তারা শহীদ হয়ে পেট যখন টুকরা হয়ে গেছে, তাদের পেট থেকে শরাব পর্যন্ত বের হয়েছে, আগে পান করার কারণে তাদের কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের আয়াতে কারিমা নাযিল করে বলেন, তখন যেহেতু মদকে হারাম করা হয় নাই, এটার জন্য তাদেরকে কোনো জবাব দিতে হবে না, তখন হারাম করা হয়নি। এখানেও রাসূলের সামনে বড় আওয়াজে কথা বলা নিষেধ, হারাম। এই আয়াত নাযিল হওয়ার আগে সাহাবা বিন কায়েস তুমি যে বড় আওয়াজে কথা বলেছো, এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই। রাসূল জানাই দিলেন, তোমরা খবর দাও সে জাহান্নামী নয়, সে জান্নাতি। আল্লাহ নবী তাদেরকে জান্নাতি বলে সনদ দিয়েছেন। ওই 10 জন তো আশারে মুবাশশারা আছে, এর বাইরেও কয়েকজন আছে। হাসান হুসাইনের নাম আছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতি যুবকদের সরদার।
তো জান্নাতি যুবকদের সর্দার হবে জান্নাতে গিয়ে না বাইরে থেকে? জান্নাতে গিয়ে তো জান্নাতি যুবকদের সর্দার হবেন। তাহলে ওনারাও জান্নাতি, এটাও হাদিস দ্বারা বোঝা যায়। হযরত সাহাবেদ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী সাহাবাদের সামনে ঘোষণা দিলেন, যাও তোমরা বলে দাও সেই জান্নাতি। সাহাবায়ে কেরাম তখন বলতেন, আমরা এই সাহাবীকে যখন দেখতাম আমরা একজন আরেকজনকে বলতাম, দেখো একজন জান্নাতি মানুষ জমিনের উপরে চলাফেরা করছে, তিনি হলেন সাহাবেদ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আল্লাহর নবী তাকে যে জান্নাতি বলেছেন এটা সত্য প্রমাণিত হয়েছে। তিনি এক যুদ্ধের মধ্যে ইসলামের পতাকা হাতে নিয়ে কাফেরদের হাতে শাহাদাত বরণ করে জান্নাতবাসী হয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা যারা রাসূলের সামনে আদব এবং সম্মান প্রদর্শনের জন্য নিজেদের কণ্ঠস্বরকে নিচু করে রাখে, তাদের মর্যাদা এবং ফজিলত বয়ান করে আল্লাহ তাআলা কি আয়াত নাযিল করেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এই আয়াতে কারিমা হযরত ওমর ফারুকের স্পষ্ট ফজিলত প্রমাণ করে, হযরত সাহাবী বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত প্রমাণ করে, এবং আমভাবে ব্যাপকভাবে সমস্ত সাহাবায়ে কেরামের ফজিলত প্রমাণ করে, তাদের আদালতকে প্রমাণ করে, সাবিত করে। কেন সমস্ত সাহাবী এরপর থেকে নবীজির দরবারে গেলেন এত আস্তে কথা বলতেন, এত আস্তে কথা বলতেন, নবীজিকে অনেক সময় দুবার আর দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে হতো, কি বলেছো সাহাবী বুঝি নাই, আবার বলো। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। নিশ্চয়ই ওই সব ঈমানদার, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম, যারা তাদের আওয়াজকে কণ্ঠস্বরকে নিচু করে, সংযত করে, ইনদা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের সামনে, আল্লাহ রাসূলের দরবারে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাকওয়ার বিষয়ে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাকওয়ার বিষয়ে তাদের কলবের পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাকওয়ার বিষয়ে তাদের কলবকে পরিশুদ্ধ করে দিয়েছেন, অর্থাৎ তাদের কলব তাকওয়ায় ভরপুর। ইমতিহান নিয়েছেন কে? আল্লাহ। মুমতাহিন আল্লাহ, মুমতাহিন আল্লাহ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম, পরীক্ষক হলেন আল্লাহ আর পরীক্ষার্থী হলেন সাহাবায়ে কেরাম। এবং পরীক্ষার রেজাল্ট আল্লাহ পাক এখানে প্রকাশ করে দিলেন যে আমি পরীক্ষা করে দেখলাম আমার নবীর সাহাবায়ে কেরামের কলবের ভিতরে তাকওয়া আর তাকওয়া। যারা ঈমান আনার পরে তাকওয়া অর্জন করে তাদেরকে কোরআনে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু বলা হয়েছে। সাহাবিয়তের মাকাম তো বেলায়েতের মাকাম থেকে আরো অনেক উপরে, আরো অনেক উপরে। সাহাবিয়তের মাকাম এত উচ্চতর মাকাম, এই মাকাম থেকে মানুষ আরেক স্তর উন্নতি এবং তরক্কি করলে তখন মানুষ নবী হয়ে যায়। সিদ্দীকিয়তের মাকাম সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক কোরআন মাজিদে সিদ্দীকিন বলেছেন। আসুন, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাদের কলমের পরীক্ষা নিয়েছি তাকওয়ার বিষয়ে। আবু বকর ওমরের কলমের ভিতরে তাকওয়ার ভর্তি। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এবং তাদের জন্য রয়েছে সাধারণ ক্ষমা এবং মহা পুরস্কার। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তারিখে রাসূলের সামনে যে বড় আওয়াজে কথা বলেছেন, আল্লাহ বলতেছেন এটা আমি মাফ করে দিলাম। কি করে দিলাম? মাফ করে দিলাম। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম।
তাদের জন্য সাধারণ ক্ষমা এবং তাদের জন্য মহান পুরস্কার। আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বড় আওয়াজে কথা বলাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, নবীজির আগে কথা বলাকে মাফ করে দিয়েছেন। সাবেদ বিন কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যে বড় আওয়াজে কথা বলতেন, আল্লাহ ওগুলোকে মাফ করে দিলেন। আল্লাহুম্মা গফিরাতুন ওয়া আজরুন আযীম। তাহলে আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক আদব শিক্ষা দিলেন আমাদেরকে। কি আদব? নবীজির আগে কথা বলবে না, বেদাত করবে না, যে কাজ করতে নবীজি বলেন নাই, যে কাজের অনুমোদন আল্লাহ নবী দেন নাই, যে কাজের উপরে নবীজির শিলমোহর নাই, নবীজির সমর্থন নাই, ওই কাজ তোমরা করবে না। এবং নবীজির মজলিসে বসলে আস্তে কথা বলবে, বড় আওয়াজে কথা বলবে না। বড় আওয়াজে কথা বললে তোমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, তোমাদের খবর থাকবে না। লাইসাল ইয়াতীমুল্লাযী قد مات والدهم إن اليتيم يتيم العقل والحسب ليس الجمال بأثواب تزيننا إن الجمال جمال العلم والأدب। কবি কি বলেন? আমরা মনে করি পোশাকের সৌন্দর্য আসল সৌন্দর্য। কবি বলেন যে লাইসাল জামালু বিআসওয়াবিন, সৌন্দর্য পোশাকের দ্বারা হয় না। তুযায়্যিনুনা, যে পোশাক আমাদেরকে সুন্দর করে দেখায়, আমাদেরকে সুসজ্জিত করে, এই পোশাক দ্বারা আসল সৌন্দর্য অর্জিত হয় না। লাইসাল জামালু বিআদওয়াবিন তুযায়্যিনুনা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদবি। আসল সৌন্দর্য হলো জ্ঞানের সৌন্দর্য এবং আদবের সৌন্দর্য। যার মধ্যে জ্ঞান আছে, যার মধ্যে আদব আছে, আখলাক আছে, তার মধ্যে সৌন্দর্য আছে। আর যার পোশাক সুন্দর কিন্তু জ্ঞানের কোনো আলো নাই, এবং যার মধ্যে আদব, আখলাক এবং ভদ্রতা বলতে কিছু নাই, তার মধ্যে কোনো ধরনের সৌন্দর্য নয়। লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল আকলি ওয়াল হাসাবি। আমরা মানুষের মধ্যে ইতিম বলি কাকে? ওই নাবালেগ সন্তানকে যার বাবা মারা গেছে। মানুষের মধ্যে ইতিম কাকে বলা হয়? ওই নাবালেগ সন্তানকে বলা হয় যার বাবা মারা গেছে। ইতিমখানা আছে নাকি নাই? মাদ্রাসায় মাদ্রাসায় বিভিন্ন জায়গাতে ইতিমখানা আছে, সরকারি ভাবে ইতিমখানা আছে। ইতিম বলা হয় শরীয়তে ওই নাবালেগ সন্তানকে যার বাবা মারা গেছে। এটা আবার মানুষের জন্য। কার জন্য? এতিমের এই সংজ্ঞা তারই হলো মানুষের জন্য। জন্তু জানোয়ারের মধ্যে এতিম বলা হয় ওই বাচ্চাকে যার মা মারা গেছে। জন্তু জানোয়ার মধ্যে এতিমকে যার গরুর বাচ্চা এতিম কোনটা? যার মা মারা গেছে। ছাগলের বাচ্চা এতিম কোনটা? যার মা নাই, মারা গেছে। কারণ বাবা মারা গেছে না জীবিত আছে এটা জানবে কেমনে? বাবাকে খবর আছে? গরু ছাগলের জন্তু জানোয়ারের বাবাকে খবর নাই। মানুষের বাবার খবর থাকতে হবে। মানুষের পরিচয় হবে বাবা দিয়ে। এই যে ইসলাম বলে আমরা পরিচিত হব আমার বাবার নাম দিয়ে, দাদার নাম দিয়ে। আনান নবিয়্যুল্লাহ কাদিক আনা ইবনে আব্দুল মুত্তালিব। রাসূলকে নিয়ে যখন একদল মানুষ তখন সমালোচনা করে, আল্লাহ নবী মসজিদে নববী মিম্বরে দাঁড়িয়ে বলেছেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের সন্তান, আমি সত্য নবী। আনান নবিয়্যুল্লাহ কাদিক আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের নাতি, আব্দুল্লাহর সন্তান। মানুষের পরিচয় হবে বাবা দিয়ে, দাদা দিয়ে, মা দিয়ে। ইউরোপ আমেরিকাতে পাশ্চাত্যের মধ্যে সন্তানের পরিচয় দেওয়া হয় মা দিয়ে। কি দিয়ে? মা দিয়ে। স্কুলে যখন যাবে কোন সন্তান ভর্তি হওয়ার জন্য পিছনে লিখতে হবে তার মার নাম। ওরা বাধ্য এটা লেখার জন্য। কেন? হাজার মানুষ এমন আছে, হাজার সন্তান এবং ছাত্র ছাত্রী এমন পাওয়া যাবে যাদের বাবাকে তারাই জানে না, যাদের বাবাকে তারা নিজেরাই জানে না। মায়ের পরিচয় দিয়ে তারা পরিচিত হয়। আমাদের দেশে এখন সেটা শুরু হয়েছে, আগে ছিল না।
আগে তো স্কুলে প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীর পিছনে লেখা হতো কার নাম? বাবার নাম। এখন লেখে বলে তো মার নামও লাগবে, বাবার নামও লাগবে, মার নামও লাগবে। অনেক ক্ষেত্রে বলতে মার নামেই লাগবে, শুধু মার টেলিফোন নাম্বার লাগবে। ছেলের মার সাথে তোমার কি কাজ? এইগুলোর কারণে পরিবেশ দূষিত হচ্ছে। হয়তো একদিন এসে বলবে যে এখন আর বাবার নামের দরকার নাই, শুধু মার নাম দাও, এটা ডিলিট করে দাও, এটা রাখো। ইউরোপ আমেরিকার মতো করবে। কেন? আমরা তো আমাদের বাবার পরিচয় জানি, আমার দাদার পরিচয় জানি, 14 গোষ্ঠীর পরিচয় আমরা জানি। এখানে আমাদেরকে ইউরোপ আমেরিকার মতো করার প্রয়োজন নেই। তারা তো বাধ্য, যেহেতু তারা তাদের বাবার নাম জানে না। হাজারো সন্তান এমন আছে বাবার নাম জানে না, যারও সন্তান। বলতেছিলাম জন্তু জানোয়ারের মধ্যে এতিম বলা হয় ওই বাচ্চাকে যে বাচ্চার মা নাই, মা মারা গেছে। মানুষের মধ্যে এতিম বলা হয় ওই সন্তানকে যার বাবা মারা গেছে। এটা সৈয়দ এতিম। কবি বলেন আমিও মানি সে এতিম যার বাবা নাই, তবে তার চেয়ে বড় এতিম হলো ওই সন্তান যার কাছে আদব নাই। তার চেয়ে বড় এতিম হলো ওই সন্তান যার কাছে ভদ্রতা নাই। তার চেয়ে এতিম হলো ওই সন্তান যার মধ্যে জ্ঞান বুদ্ধি নাই, যার জীবন ইসলামের আলো নাই। লাইসাল ইয়াতীমুল্লাযী قد مات والدهم إن اليتيم يتيم العلم والأدب إن اليتيم يتيم العقل والحسب أزفتا توفيق خاهم عندب بأدب محروم قشت زنفزل رب بأدب محروم قشت زنفزل رب আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে নবীজির যে আদব শিক্ষা দিয়েছেন এবং মুফাসসিরিনে কেরাম বলেন এখানে সমস্ত মুরব্বিদের প্রতি আদব শিক্ষা দিয়েছেন। আমাদের উলামা বুজুর্গ মাশায়েখ যারা আছেন তাদের প্রতি আদব শিক্ষা দিয়েছেন। ওই আদবগুলো আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। সামনের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা চমৎকার আদব শিক্ষা দিয়েছেন এবং সে ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক চমৎকার ঐতিহাসিক বাণী আছে। আল্লাহ বলেন সামনের আয়াতের মধ্যে ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুসল্লি একজন আসছে, ইমাম সাহেব হুজুরের মধ্যে আরাম করতেছে, মোহতম সাহেব সাইদুল হাদিস সাহেব আরাম করতেছে। একজন পাবলিক আসছে দেখা করার জন্য। ইমাম সাহেব বের হন, তাড়াতাড়ি বের হন। আমি অমুক আসছি, কথা আপনার সাথে। মোহতম সাহেব উঠেন, কথা আছে, বের হন। দরজা নক করা শুরু করে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের আন্দাজে লিখেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত রাসূলের চাচাতো ভাই বিশিষ্ট সাহাবী। আল্লাহর নবীর ইন্তেকালের পরে, ওয়াফাতের পরে বড় বড় সাহাবীদের বাড়িতে যখন যেতেন দেখা করার জন্য, আবু বকর সিদ্দিকের সাথে সাক্ষাৎ করার জন্য, ওমর ফারুকের সাথে সাক্ষাৎ করার জন্য, আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে সাক্ষাৎ করার জন্য যখন যেতেন, কে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো বিশিষ্ট সাহাবী, তখন তিনি দরজার মধ্যে আওয়াজ না দিয়ে, ডাক না দিয়ে, দরজার মধ্যে নক না করে বাইরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেন, দাঁড়িয়ে থাকতেন। আর ওনারা বের হওয়ার পরে দেখতেন যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, কেন তুমি এখানে দাঁড়িয়ে আছো? আমাকে ডাকলে না কেন? কবে আসছো তুমি? বলেছে হুজুর আমি 2 ঘন্টা হয়েছে এসেছি, 1 ঘন্টা হয়েছে এসেছি, আমাকে ডাকলে না কেন? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন কিভাবে ডাকবো? আল্লাহ তো ইমানদারদেরকে তালিম দিয়েছেন নবীর সাথে দেখা করতে গেলে না ডাকার জন্য, বাইরে অপেক্ষা করার জন্য। প্রয়োজনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে, ডাকা যাবে না। আপনারা যারা আমাদের বড়রা আছেন, আপনারা হলেন নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া।
আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বিশ্বাস করি, মনে করি নবীর প্রতি উম্মতের জন্য যে আদব করা দরকার, আপনাদের প্রতি সেই সম্মান আমারও করা দরকার। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আয়াতের তরজমা শুনে আল্লাহ পাক কি বলেন? ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত। তরজমা করার আগে সংক্ষেপে শানে নজুলটা বলি, তখন তরজমা এবং তাফসীর পরিষ্কার করে বুঝা আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুমে বাস করতেন, এটাকে আরবিতে বলা হয় হুজরা। কি বলা হয়? ইমাম সাহেব যে রুমে থাকেন সেটাকে হুজরা বলা হয়। উপরে ছাদওয়ালা, ছাউনিওয়ালা, দেওয়ালওয়ালা ঘরকে আরবিতে হুজরা বলে। সেই অর্থে আমরা যে ঘরে থাকি সেটাও হুজরা। কিন্তু মজার ব্যাপার হলো আমাদের বাসস্থানকে আমরা এখনো পরিভাষায় হুজরা বলি না। ইমাম সাহেব খতিব সাহেব যেখানে বসবাস করে সেটাকে হুজরা বলে। এটা ইসলামী পরিভাষা। আল্লাহর নবী যেখানে বসবাস করতেন তার নাম হুজরা। হুজরাতের বহুবচন হলো হুজরাত। এই আয়াতের মধ্যে রাসূলের হুজরাতের কথা উল্লেখ থাকার কারণে এই আয়াতে এই শব্দ থেকে, এই শব্দটা নিয়ে পুরা সূরার নাম রাখা হয়েছে সূরা হুজরাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হুজরার মধ্যে দুপুরবেলা একটু আরাম করছিলেন, তাকে আরবিতে কাইলুলা বলা হয়। দুপুরে একটু আরাম করতে পারলে, বিশ্রাম নিতে পারলে মানুষের ফজরের নামাজে জাগা সহজ হয়। যারা তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত তাদের জাগতে সহজ হয়। যদি দুপুরে একটু বিশ্রাম নেওয়া যায়, তাই আল্লাহর নবীর সুন্নাত হলো দুপুর বেলা একটু আরাম করা, বিশ্রাম নেওয়া, যাকে আরবিতে বলা হয় কাইলুলা। আল্লাহ রাসূল হুজরার মধ্যে আরাম করছেন দুপুর বেলা। বনু তামিমের কয়েকজন লোক আসলো রাসূলের সাথে দেখা করার জন্য। ওই যে এলাকার লোক আসছে, মুসল্লি একজন আসছে ইমাম সাহেবকে ডাকার জন্য। সেরকম তারা এসে হুজরার বাইরে দাঁড়িয়ে, পিছনে দাঁড়িয়ে ডাকতেছে, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা। বাদর আয়াতে আছে বলছে, ইয়া রাসূলুল্লাহ উখরুজ ইলাইনা, হে আল্লাহর রাসূল একটু বের হন, হে মুহাম্মদ বের হন। রাসূল আরাম করতেছেন আর ওরা ডাকতেছে তাদের প্রয়োজন সারার জন্য, তাদের কাজ করে দেওয়ার জন্য। রাসূল তো তার আখলাকে আযীমার কারণে কিছুই বলবেন না, কষ্ট হলেও বলবেন না, বের হবেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঘুমাইতেন শুধু কাইলুলার টাইমে, আর সারা দিন সারা রাত ঘুমাইতেন না। ওই টাইমে ঘুমানো তার জন্য কেমন প্রয়োজন? তিনি ঘুমাইতে গেছেন আরাম করতে, এক লোক আসছে মাসালা জিজ্ঞেস করার জন্য, হুজুর একটু বের হন, একটা মাসালা জিজ্ঞেস করবো। দরজায় বাড়ি দিতেছে, হারাম, তারপরেও ওনারা ভদ্রতার কারণে, আখলাকে আযীমের কারণে বের হন। বের হয়ে বলতে, বাবা কি এটা আমার আরামের টাইম, বলো শুধু একটা মাসালা। কিচ্ছু বলে নাই। সকালবেলা থেকে মসজিদে বসে মাসালা বয়ান করেছেন, ফতোয়া দিয়েছেন, তখন কেন আসলে না এমন কিছু বলেন নাই। আচ্ছা বাবা বলো কি মাসালা তোমার? বলে যে হুজুর কি মাসালা জিজ্ঞেস করতে আসলাম, ভুলে গেছি আমি। আচ্ছা রাগ আসার কথা না, আচ্ছা যাও তাহলে চলে যাও। উনি কি আবার শুনলেন? ওই লোক আবার এসে দরজায় নক, হুজুর একটু বের হন, মাসালা জানতে আসছি। দরজা বললেন কি মাসালা? বলে হুজুর ভুলে গেলাম। ভুলে গেছে, ভুলে গেছো, যাও। আবার আরাম করতে গেলেন, কিছুক্ষণ পর ওই লোক আবার আসছে, হুজুর একটু বের হন, মাসালা। কি মাসালা? এইবার বলতেছে, অনেক চিন্তা করে, মাসালা হলো মানুষের পায়খানা পিছনে একটা মাসালা। মাসালাই না, আসলে আসছে ইমাম আবু হানিফাকে রাগান্বিত করার জন্য। ও শুনেছে ইমাম আবু হানিফা রাগ করে না, এটা পরীক্ষা করার জন্য। আচ্ছা হুজুর, মানুষের পায়খানা টকলা কি মিষ্টি? এটা হলো মাসালা। মানুষের পায়খানা টক না মিষ্টি? আবু হানিফা শান্ত
মেজাজে জবাব দিলেন। কাঁচা থাকলে মিষ্টি হয়, শুকে গেলে টক হয়। তখন ও তো দেখতেছে আবু হানিফা এত বাজে প্রশ্ন করলাম, গরম হয় নাই। শেষবারের মতো আমার হাতে অস্ত্র আছে, রাগান্বিত করার জন্য বললাম আবু হানিফাকে, আপনি কিভাবে বললেন? আপনি কি কখনো খেয়ে দেখেছেন? এটা এই অবস্থায় টক, এই অবস্থায় মিষ্টি, কেমনে বলতে পারলেন? আবু হানিফা শান্ত মেজাজে জবাব দিলেন, বাবা, সবকিছু বুঝার জন্য খেয়ে দেখতে হয় না। তুমি লক্ষ্য করলে বুঝতে পারবে মাছি কখন বসে আর কখন বসে না। যতক্ষণ মিষ্টি থাকে ততক্ষণ মাছি বসে, টক হয়ে গেলে আর মাছি বসা বন্ধ হয়ে যায়, রাগ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন কথা বলার জন্য, আল্লাহর নবীর আখলাকে আযীমা। কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত ব্যাকুল মানবদের উদ্দেশ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, হে রাসূল, হুজুরার বাইরে থেকে যারা আপনাকে ডাকতেছে, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশের আকল নাই। কি নাই? অধিকাংশের আকল নাই, ব্যাকুল, তারা ব্যাকুল। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম, যদি তারা সবর করত, ধৈর্য ধরত, আপনি তাদের কাছে বের হওয়া পর্যন্ত, লাকানা খায়রাল লাহুম, এটা তাদের জন্য মঙ্গল হতো, ভালো হতো। তাদের জন্য উচিত ছিল বাইরে অপেক্ষা করা, সবর করা, বসে থাকা। যখন আপনি স্বেচ্ছায় বের হবেন তখন আপনার সাথে সাক্ষাৎ করা। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। তারপরে বলতেছে আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ এবার মাফ করে দিয়েছেন, সামনে আর করবেন না। وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين. আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে আপনাদের সামনে হক বাতিলের পার্থক্য এবং হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সমস্ত মুসলমানদের কিরকম ভালোবাসা থাকা চাই এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় জামিয়া ইসলামিয়া ফকিহের সম্মানিত সিনিয়র শিক্ষক হযরত আল্লামা জনাব হযরত মাওলানা কাজী আখতার হোসেন আনোয়ারী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আলহামদুলিল্লাহ, জামিয়া আরবিয়া গুরুপাঠার হেফজ বিভাগ থেকে যে সকল ছাত্র ভাইরা হেফজ সমাপ্ত করেছে তাদেরকে এখন পাগড়ি প্রদান করা হবে। হাফেজ ছাত্র ভাইরা আপনারা মঞ্চের পাশাপাশি চলে আসুন এবং আপনারা যারা দাঁড়িয়ে চলে যাচ্ছেন আপনাদেরকে বসার জন্য অনুরোধ করা যাচ্ছে। পাগড়ি প্রদান করবেন জামিয়ার আজকের প্রধান অতিথি, প্রধান মেহমান, সুদূর ঢাকা থেকে আগত বিশিষ্ট সাহিত্যিক, কলামিস্ট, লেখক, দৈনিক ইনকিলাবের সিনিয়র সহ সম্পাদক হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা ওয়াহিদুর রহমান খান নদভী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। হযরত আমাদের মাঝে উপস্থিত আছেন, হযরতের হাত ধরেই পাগড়ি প্রদান করা হবে ইনশাআল্লাহ। জামিয়া আরবিয়া ইসলামিয়া গুরুপাঠার হেফজ বিভাগ থেকে যে সকল ছাত্র ভাইরা আজকে পাগড়ি পাবেন তাদের নাম ঘোষণা করছি, আপনারা মঞ্চের পাশাপাশি চলে আসুন। হাফেজ আব্দুল মান্নান, হাফেজ আরফাত, হাফেজ আব্দুল খালেক, হাফেজ ইয়াসির, হাফেজ জুনাইদ, হাফেজ জিয়াউর রহমান, হাফেজ শাফাআতুল্লাহ, হাফেজ নাইমউদ্দিন। যাদের নাম ঘোষণা করা হয়েছে আপনারা মঞ্চের পাশাপাশি চলে আসুন। প্রথমে নাম ঘোষণা করছে হাফেজ তাওসিফুর রহমান, পিতা মৃত আনোয়ার পাশা, ফুটবিলা গোরবাটা। এরপর আসছেন হাফেজ আল জায়েদ, পিতা জনাব ওসমান গনি, মুন্সিদের বড় মহেশখালী। এরপর আছেন হাফেজ আব্দুল্লাহ বিন নূর, পিতা জনাব নূর মোহাম্মদ,
মহরিকাটা মোবারক। এরপর আসছেন হাফেজ আরিফ, পিতা জনাব আবু তাহের, ফকিরাগোনা বড় মহেশখালী। সবাই বসে যান। এরপর আসছেন হাফেজ তারেকুর রহমান তামিম, পিতা জনাব আবুল কাশেম, ফকিরাগোনা বড় মহেশখালী। এরপর আসছেন হাফেজ ওহিদুজ্জামান, পিতা নুরুল আলম, গোরবাটা চরপাড়া। এরপর আসছেন হাফেজ আল সাইদ, পিতা জনাব আনোয়ার হোসেন, ফকিরাগোনা বড় মহেশখালী। এরপর আসছেন হাফেজ জহিরুল ইসলাম, পিতা জনাব শরীফুল ইসলাম, তাজিয়াকাটা কুতুবজং মহেশখালী। এরপর আসছেন হাফেজ মোহাম্মদ তালহা, পিতা আমাদের জামিয়ার ভাইস প্রিন্সিপাল জনাব মাওলানা শামসুল আলম, মুন্সিদের বড় মহেশখালী। এরপর আসছেন হাফেজ হাসান, পিতা জনাব মোহাম্মদ হারুন রশিদ, পশ্চিমপাড়া গোরবাটা পৌরসভা মহেশখালী। এরপর আসছেন হাফেজ মোহাম্মদ মাহি। এরপর আসছেন হাফেজ মোহাম্মদ মাহি, পিতা জনাব মুজিবুল্লাহ বড় মহেশখালী। এরপর আসছেন হাফেজ তালহা, পিতা জনাব মোহাম্মদ শফি, থানাপাড়া গোরবাটা। এরপর আসছেন হাফেজ মোহাম্মদ মাহির, পিতা জনাব মুজিবুল্লাহ বড় মহেশখালী। এরপর আসছেন হাফেজ আবরারুল হক, পিতা জনাব জাকির হোসেন, ফকিরাগোনা বড় মহেশখালী। এরপরে আসছেন হাফেজ আকিব হাসান, পিতা জনাব আব্দুল সালাম, পূর্ব গোনাপাড়া গোরবাটা পৌরসভা মহেশখালী। এরপরে আসছেন হাফেজ আব্দুল মান্নান, পিতা জনাব আমানুল্লাহ, শাকাপুর মহেশখালী। এরপর আসছেন হাফেজ মোহাম্মদ আরাফাত, পিতা জনাব শরীফুল ইসলাম, কুতুবদিয়া। এরপর আসছেন হাফেজ আব্দুল খালেক, পিতা জনাব শফিউল আলম, শিকদারপাড়া গোরবাটা। এরপর আসছেন হাফেজ ইয়াসির, পিতা জনাব মোহাম্মদ আবুল হুসাইন, কুতুবদিয়া। এরপরে আসছেন হাফেজ জয়, পিতা জনাব মোহাম্মদ কবরউদ্দিন, শাহবাবুর মহেশখালী। এরপর আসছেন হাফেজ জিয়াউর রহমান, পিতা মোহাম্মদ জাকির হোসেন, থানা মাসরা মহেশখালী।